আসসালামু আলাইকুম সুপ্রিয় কুয়েত প্রবাসী ভাই বোনেরা, কুয়েত নিউজ বাংলা ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগতম জানিয়ে দিয়েছি। ফ্লাইট সংকটে কুয়েত প্রবাসীরা। এদিকে রয়েছে কুয়েতে মানব পাচার ও জালিয়াতির অভিযোগে 3 বাংলাদেশি গ্রেপ্তার। সুপ্রিয় বন্ধুরা, জানিয়ে দিচ্ছি শুরুতেই ফ্লাইট সংকটে কুয়েত প্রবাসীরা, রেমিটেন্স হারানোর শঙ্কা। বিস্তারিত জানিয়ে দিচ্ছি। ঢাকা কুয়েত রুটে আগামী 26 এপ্রিল থেকে 11 জুলাই 2.5 মাসে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইট মাত্র 3টি। ওই সময় ঈদের ছুটিতে দেশে আসার পরিকল্পনা করছেন অনেক প্রবাসী, কিন্তু বিমানের ফ্লাইট না থাকায় চড়া দামে অন্য এয়ারলাইন্সের টিকিট কিনতে বাধ্য হচ্ছেন তারা। আবার অনেকে ঈদের ছুটিতে দেশে আসার পরিকল্পনা বাতিল করেছেন। ক্ষতির মুখে ট্রাভেল এজেন্সিগুলো। ঢাকা কুয়েত রোডে সরাসরি ফ্লাইট পরিচালনা করে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স, কুয়েত এয়ারলাইন্স ও জাজিরা এয়ারলাইন্স। কুয়েত এয়ারলাইন্স ও জাজিরা এয়ারলাইন্স সপ্তাহে 14টি এবং বিমান বাংলাদেশ এয়ারলাইন্স সপ্তাহে 3টি ফ্লাইট পরিচালনা করে আসছিল। তবে কয়েক মাস আগে হঠাৎ করে 3টি ফ্লাইট কমিয়ে দেয় কুয়েত এয়ারলাইন্স ও জাজিরা এয়ারলাইন্স। এতে বেশি খরচে অন্য এয়ারলাইন্সে যাতায়াত করতে হচ্ছে প্রবাসীদের। আর্থিক ক্ষতিসহ বাড়ছে ভোগান্তি। এর মধ্যে 26 এপ্রিল থেকে 11 জুলাই পর্যন্ত 2.5 মাসে ঢাকা কুয়েত রুটে মাত্র 3টি ফ্লাইট বিমানের। কুয়েতের ট্রাভেল এজেন্সি সংশ্লিষ্টরা বলছেন, মে জুন মাসে 2 ঈদ ঘিরে দেশে যেতে আগ্রহী প্রবাসীদের চাপ থাকে বেশি। দাম কম এবং প্যাকেজ সহ অন্যান্য সুবিধা থাকার কারণে কুয়েত ঢাকা রুটে প্রবাসীদের প্রথম চাহিদা হচ্ছে বাংলাদেশ বিমান। ঈদের সময়ে বিমানের কুয়েত ঢাকা রুটে সরাসরি ফ্লাইট না থাকায় যেমন ভোগান্তিতে পড়ছেন কুয়েত প্রবাসীরা, নিজ দেশে বিমান না পেয়ে বাধ্য হয়ে বেশি দাম দিয়ে অন্য দেশের বিমানে টিকিট কিনছেন। এতে বাংলাদেশ বিপুল পরিমাণ রেমিটেন্স থেকে বঞ্চিত হচ্ছে। এদিকে সুপ্রিয় বন্ধুরা, আরও জানিয়ে দিচ্ছি, কুয়েতে মানব পাচার ও জালিয়াতির অভিযোগে 3 বাংলাদেশি গ্রেপ্তার। বিস্তারিত রয়েছে। কুয়েতে মানব পাচার ও ডাক টিকিট জালিয়াতির অভিযোগে 3 বাংলাদেশি নাগরিককে গ্রেপ্তার করেছে দেশের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জেনারেল ডিপার্টমেন্ট অফ রেসিডেন্সি এই অভিযান পরিচালনা করে বলে সোমবার স্থানীয় সংবাদ মাধ্যম আরব টাইমস কুয়েতে প্রকাশিত সংবাদে এই কথা বলা হয়। গ্রেপ্তার হওয়া 2জন বাংলাদেশি অভিযোগ স্বীকার করে জানিয়েছেন তারা শ্রমিকদের কাছ থেকে ভিসা বাবদ 1700 থেকে 1900 দিনার, বাংলাদেশি টাকায় প্রায় 6 লাখ টাকা পর্যন্ত অর্থ নিতেন। মানব পাচারের সঙ্গে জড়িত এ দলটি বাংলাদেশি শ্রমিকদের ভিসা পাইয়ে দেওয়ার নামে অর্থ হাতিয়ে নিতেন। সুপ্রিয় বন্ধুরা, আরও রয়েছে, তৃতীয় সন্দেহভাজন ব্যক্তিকে সরকারি ইলেকট্রনিক পেমেন্ট সিস্টেমের জন্য জাল ডাক টিকিট তৈরির অভিযোগে আটক করা হয়। গোপন সূত্রে পাওয়া যায় তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে তার কাছ থেকে বিপুল পরিমাণ জাল ডাক টিকিট উদ্ধার করা হয়। আরব টাইমস কুয়েতে উল্লেখ করা হয়, এ ধরনের জালিয়াতি ও প্রতারণামূলক কর্মকাণ্ডে জড়িতদের গ্রেপ্তার করা দেশটিতে দুর্নীতি ও অনিয়মের বিরুদ্ধে লড়াইয়ের একটি অংশ। কুয়েতের স্বরাষ্ট্র মন্ত্রণালয় নিশ্চিত করেছে যে সন্দেহভাজনদের বিরুদ্ধে যথাযথ আইনি ব্যবস্থা নেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে পাঠানো হয়েছে। নিরাপত্তা স্বার্থে আটক ব্যক্তিদের পরিচয় প্রকাশ করা হয়নি। সুপ্রিয় বন্ধুরা, এ ছিল কুয়েত নিউজ বাংলার আপডেট গুরুত্বপূর্ণ খবর। পরবর্তীতে কুয়েত নিউজ বাংলার নতুন নতুন তথ্য পেতে আমাদের কুয়েত নিউজ বাংলা ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং বেল বাটনে ক্লিক করে রাখবেন। বেল বাটনে ক্লিক করার ফলে আপনার স্মার্টফোন ও কম্পিউটারে সক্রিয়ভাবে সকল ভিডিও নোটিফিকেশন পৌঁছে যাবে।